দৌলত খান বাজারের দুবাইয়ের আল বালক পার্কিং কার ওয়াশিং কোম্পানির রেমিটেন্স যোদ্ধা ও পরিবার আত্মীয় স্বজন মানববন্ধন শেষ করে রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করেন। কোম্পানির পক্ষে মোহাম্মদ সোহেল রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ সম্প্রতি একটি মানববন্ধন করা হয়েছে। বিদেশ নিয়ে শ্রমিকদের উপর নির্যাতন করা ঘটনাটি আদৌ সত্য নয়। মূলত এটি হীন উদ্দেশ্যে মিথ্যার আশ্রয় নিয়ে আত্মীয় স্বজন ও পরিবার পরিজনকে ধোঁকা দিচ্ছে। সত্য হচ্ছে, দৌলত খান চরসুবি গ্রামের বাসিন্দা নাজিম মোসলেউদ্দিন নুরউদ্দিন 7 থেকে 8 বছর ধরে দুবাইতে আল বালক পার্কিং কার ওয়াশিং কোম্পানি চালু করে। ওই গ্রামের শামীম নিজাম হাওলাদার রুবেল ইকবাল আল বালক কোম্পানি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে নানান রকমের অন্যায় অনিয়মের জন্য পুলিশের হাতে ধরা পড়ে। এতে কোম্পানির ক্ষতি হয়েছে। নিজেদের অপরাধ ঢাকার জন্য আত্মীয় স্বজনকে মিথ্যা বুঝিয়ে কোম্পানির বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। তিনি বলেন, ভোলার অন্যান্য উপজেলার শ্রমিক দুবাইয়ের আল বালক পার্কিং কার ওয়াশিং গিয়েছে, তাদের সাক্ষাৎকার নিলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। যারা কোম্পানির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপচার চালাচ্ছে, তদন্তের মাধ্যমে সত্য ঘটনার উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আল বালক কোম্পানি কার ওয়াশিং দুবাই আমাদেরকে নিয়ে যেদিনকে গিয়েছি আমরা ওদিনকে আমাদের কাজ দিয়েছি। আমরা আমাদের কোম্পানি মানে সুযোগ সুবিধা পেয়েছি এবং স্যালারি আমাদেরকে ঠিক মতো দিয়েছে। কোম্পানির নামে বদনাম এটা কি? জি না, আমাদের কোম্পানির নামে যারা বদনাম করছে এবং যারা ষড়যন্ত্র করে তাদের জন্য শাস্তি চাই, তাদের ব্যাপারে আমরা শাস্তি চাই এবং তাদেরকে বিচার চাই। আমার নাম মোহাম্মদ রুহুল। ভাই নাজিম, সে দুবাই শহরে গেছে, কিন্তু এলাকাতে এখন আমাদের মসজিদ মাদ্রাসা করে দিছে, এলাকাতে অনেক উন্নয়নের কাজ করছে এবং গরিব মিসকিনদেরকে সে সহায়তা করে, দান সদকা করে। তারপরে আমাদের মাদ্রাসা সে করে দিছে আল বালক কোম্পানি। আমাদের মাদ্রাসায় 2 জন শিক্ষক চালায় এবং 63 জন ছাত্র আছে। আমার স্বামী আছে 4 বছর বিদেশ। আমি আলহামদুলিল্লাহ খায়া যায় ঘরে দুয়ার পরিবার ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে আছি। তেল নেই ফেল নেই, অনেক সুখে শান্তি দিন কাটাই। অসুখ বিসুখ হয়, তা আল্লাহ দিলে আমার কোনো সমস্যা নেই। টাকা পয়সা দিয়ে ডাক্তার ঢুকতে যাইতে পারি। আলহামদুলিল্লাহ 10 টাকা জোগাড় জমা আছে। আর ফান্ডে কেউ কিছুই সহযোগিতা আমরা করতে পারি। আমার স্বামী খুব ভালো আছে। আমাদের এই কোম্পানি অনেক ভালো। এই কোম্পানিতে যায় যেদিন গেছে প্রথম থেকে কাজ করছে, থাকা খাওয়া সব আমাকে কোম্পানি। কোথায় গেছে আপনার ছেলে? দুবাই গেছে। কার কোম্পানিতে? বেলালের কোম্পানিতে। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা খায়া যায় অনেক সুখে আছি। টাকা পয়সা ঋণ শুকাইছে? আমরা সব কিছু ইনশাআল্লাহ সুদ করছি। আমরা এক বছরই সব দানা ফানা সব ক্লিয়ার করে খায়া যায়। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রহমান, পিতা মৃত মোহাম্মদ হাদিসুর রহমান, দৌলত খান পৌরসভা, দৌলত খান ভোলা। আমার ভাইদের কোম্পানি আল বালক কোম্পানি। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাধ্যমে প্রশাসন ও দেশবাসীর সামনে প্রকৃত সত্য একটি ঘটনা তুলে ধরতে চাই। আপনারা নিশ্চয়ই জেনেছেন, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখেছেন, সম্প্রতি দৌলত খান উপজেলায় একটি মানববন্ধন করা হয়েছে, যার বিষয় ছিল বিদেশে লোক পাঠানোর নামে শত শত মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং বিদেশ নিয়ে এইসব শ্রমিকদের উপর নির্যাতন করা হয়েছে, যা আদৌ সত্য নয়। মূলত এটি মিথ্যা একটি প্রচারণা। বিশেষ ও হীন উদ্দেশ্যে তারা প্রকৃত ঘটনার আড়াল করে মিথ্যা ভিত্তিহীন মন গড়া অভিযোগ তুলে ফায়দা হাসিলের অপচেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি যারা প্রতারণার অভিযোগ তুলেছে তারা মূলত দুবাইতে গিয়ে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে। শুধু তাই নয়, তারা যে কোম্পানির মাধ্যমে যেসব শর্তে দুবাই গিয়েছে, সেখানে গিয়ে তারা কোম্পানির কোনো কাজই সঠিকভাবে করতো না। একদিন করলে 3 দিন শুয়ে বসেই দিন কাটাতো। তারা কোনো আইন কানুন মানত না, বরং নানা রকম অন্যায় অনিয়ম করে পুলিশের হাতে ধরা পড়েছে। আবার কেউ কেউ পালিয়ে দেশে চলে এসেছে। এতে কোম্পানির এবং নিজের পরিবারের ক্ষতি হয়েছে এবং দেশ রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে। যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে এবং বাংলাদেশকে রেমিটেন্স থেকে বঞ্চিত করছে, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, এদের এই কোম্পানির মাধ্যমে অত্র এলাকায় আমার জানা মতো 700-800 ছেলে পেলে ওখানে চাকরি করছে এবং তাদের পরিবার এই চাকরির উসিলায় বেশ ভালো আছে এবং কোনো একটা গোষ্ঠী বা মহল এদের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে
আমার জানা মতে সেটা সঠিক না, সত্য না। তো এদের এই অপপ্রচারে দ্বারা আমাদের এলাকাবাসীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আশা করবো সাংবাদিক ভাইয়েরা এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু ও সম্প্রচার করবেন।